ওনাদের আপনাকে না বলে সন্ধ্যায় চলে গেল। তার আগে 21শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপস একটু বাড়াই দিলে একটু হ্যাঁ একটু আসার জন্য আর কি। আমরা ভাবছি যে স্মৃতি জাদুঘর এবং এইকে দুটোই ধারাবাহিকভাবে অঙ্গাঙ্গিকভাবে আনবো, নাকি এখানে একটা আলাদা কিছু করা যায়, এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এমনও হতে পারে যে জিয়া স্মৃতি জাদুঘরের সাথে আমাদের এই যে কালুরঘাট বেতার কেন্দ্র, সেই যে স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, এটাকে আমরা একই ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আমরা করতে পারি। তবে এখানে আলাদা মানে স্মৃতি রক্ষার জন্য যা যা করার আমরা সেটা করব। আর আমরা এখানে আরও ভাবছি যে এখানে প্রেসিডেন্ট জিয়ার একটা স্ট্যাচু এখানে করা যায়, যদি একটা স্ট্যাচু রাখবো। এবং তার ওই টেনিস মিশনের এখান থেকে টেনিস মিশনটা স্মৃতি জাদুঘরে নিয়ে গেছে সেই মেশিন টেশনগুলো। তো সেটা নিয়ে কি করা যায়, এখানকে আরেকটা আমরা অনুরূপ একটা বিয়ে করবো কিনা, এগুলো আমরা ভাবছি। আর মানে যদি প্রয়োজন হয়, কারণ একটা ম্যানেজমেন্ট মানে একই জাদুঘর চট্টগ্রাম ম্যানেজমেন্টের মধ্যে আমরা দুটোকেই আমরা এক জায়গায় রাখলে পরে সেটা মানে আরও সুশৃঙ্খল হবে। তবে যারাই এখানে আসবে তারা যাতে আগে এই জায়গাটা আসে, এখান থেকে তারপর ওখানে যায়। এবং দুটোই আমাদের, এটা যেমন আমাদের বীরত্বপূর্ণ সংগ্রামের অংশ যেটা জিয়াউর রহমান করেছেন, আর চট্টগ্রাম সার্কিট হাউসে যে নির্মমভাবে শহীদ জিয়াকে হত্যা করা হলো, সেটা আমাদের অত্যন্ত চিরদুঃখ এবং বেদনার অংশ, হ্যাঁ, শোকের অংশ। এবং সেই দুটোকে আমরা কিভাবে মানে সিনক্রোনাইজ করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি। সব ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমাদের মিনিস্ট্রি আছে। এটা আজকে শুরু হলো আমাদের এখানকার মানে কর্মকাণ্ড। না, আমাদের কিছুটা এটা ট্রান্সমিশন সেন্টার, তো এখানে কিছুটা রেস্ট্রিকশন থাকবেই। তবে আপনি ঠিকই বলেছেন যে এই যে গুরুত্বপূর্ণ যে ইতিহাসটা জানার জন্য এখানে একটা উন্মুক্ত করা যায়, সেটাও আমরা ভাবছি কি করা যায়। আমাদের পাশে আরও জায়গা আছে, এই জায়গাও আছে, সব কিছু মিলে একটা আমাদের সাথে আর্কিটেক্ট আছে। আমরা একটা প্রয়োজনে একটা আর্কিটেকচারাল ফার্মকে আমরা দায়িত্ব দেবো দুটোকে একটু করে। তবে অনেক ভালো কাজ হবে ওখানে, এটা আমরা বলছি।